সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, পরম ধৈর্য ও খালেস নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন। যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদের তোমরা কখনো মৃত বলো না, বরং তারাই হচ্ছে আসল জীবিত মানুষ। কিন্তু এই বিষয়টির কিছুই তোমরা জানো না। আমি অবশ্যই ঈমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব। কখনো ভয় ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো তোমাদের জান মাল ও ফসল আদির ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা করা হবে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি সে ধৈর্যশীলদের আমার নিয়ামতের সুসংবাদ দান করো। যখনই তাদের সামনে কোনো পরীক্ষা এসে হাজির হয়, তখনই তারা বলে, আমরা তো আল্লাহর জন্যেই, আমাদের তো একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। বস্তুত এরা হচ্ছে সেসব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে অগণিত রহমত ও অপার করুণা, আর এরাই সঠিক পথ প্রাপ্ত। অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় দুটো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনসমূহের অন্যতম। অতএব যদি তোমাদের মধ্যে কোনো লোক হজ কিংবা উমরা আদায় করার ইরাদা করে, তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করাতে দোষের কিছু নেই। কেননা যদি কোনো ব্যক্তি অন্তরের নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে, তাহলে তারা যেন জেনে রাখে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা পরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী।